দর্শক, আজ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বিষয়গুলো হলো বিএনপির নমিনেশন বাণিজ্যটা এখনো চলছে। অনেক ত্যাগী নেতাদের নমিনেশন দিচ্ছে না। বেশ কিছু ত্যাগী নেতা আছে, তারা নমিনেশন পায়নি, কিন্তু তারা তৃণমূল পর্যায়ে তাদের জনপ্রিয়তা অনেক বেশি। আসলে বিএনপির এই সমস্যাটা থেকেই যাবে আজীবন। যার কারণে অনেক সময় বিএনপিদের নির্বাচনে পরাজয়ও হয় অনেকটা। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, জামাতের সঙ্গে এনসিপির জোট হতে যাচ্ছে। আসলে কতটা সত্য আমি জানি না, তবে এনসিপির উচিত জামাতের সাথে একটা জোট করা, কারণ এককভাবে নির্বাচন করলে এতগুলো সিট পাবে না। তাছাড়া দ্বিতীয়ত কথা, যে এনসিপি যে বিপ্লবীরা আছে তাদেরকে বিএনপি ততটা পছন্দ করছে না। তাদেরকে মাইনাস করার জন্য রীতিমতো তারা একটা পরিকল্পনা সাজাচ্ছে। যে কোনোভাবেই হোক, ভারতের সাথে যুক্ত হোক বা যে কোনোভাবেই হোক, এনসিপির উচিত হবে যে জামাতের সাথে একটা লিয়াজো করা, কম বেশ করে হলেও। আরেকটি বিষয় হচ্ছে, দীপু দাসকে হত্যা করা হয়েছে বেশ কিছুদিন আগে। আমরা দেখলাম বিষয়টা, যে বাংলাদেশের প্রশাসনের ভিতরে এত কাণ্ডজ্ঞানীর কাজ কিভাবে করে। পুলিশ দীপু দাসকে গ্রেপ্তার করে জনগণের হাতে কেন তুলে দিল? বুঝলাম জনগণ বিশৃঙ্খল, খারাপ। আসলে দীপু দাস তো ধর্ম অবমাননা করেনি, কিন্তু তার কাছে কোনো একটা ব্যক্তিগত কারণে তাকে ধর্ম অবমাননার দায়ে তাকে হত্যা করা হলো। এটা খুবই খারাপ লাগেছে। পাশাপাশি মগবাজারে একটা নিরীহ ছেলে মারা গেল, সে মুসলমান আর দীপু দাস হিন্দু। অথচ সে যে মারা গেল বোম্বিংয়ে, ককটেলে, এর কোনো কে মেরেছে কারা মেরেছে এরও কোনো বিচার হচ্ছে না, কারণ সেটা সাধারণ জনগণ, বাড়ি দৌলতপুর, খুলনায়। তাহলে এই যে মব শুরু হয়েছে, এই মবগুলো কি বন্ধ হবে না? সামনে নির্বাচন, মানুষ আতঙ্কে আছে, অথচ প্রতিদিন দু একজন করে লোক মারা যাচ্ছে। এর কোনো বিচার নেই, কেউ করছে না। মনে হচ্ছে যে এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে, যে যাকে পারছে তাকে মারলে হয়ে যাচ্ছে, কোনো বিচার নেই। এদিকে তারেক রহমান আপনাদের বলল, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, আমাদের প্ল্যান আছে। কি প্ল্যান আছে আমরা জানি না, তবে সামগ্রিকভাবে বলবো দেশের অবস্থা খুবই খারাপ। দেশের অবস্থার পরিবর্তন হতে হবে, এবং আশা করি যে পরিবর্তন হবে ইনশাল্লাহ, এটাই ভালো। আর ইসলামী ঐক্যজোট অনেকগুলো সিট চাচ্ছে, আসলে তারা সর্বোচ্চ 20 থেকে 40টা সিট পাওয়ার যোগ্য, সর্বোচ্চ 50টা। তারা 100 সিট চালিয়ে তারা জিততে পারবে। তা আমি মনে করি যে ইসলামী ঐক্যজোটের লোভ লালসা ছেড়ে 40 থেকে 50টি সিট নিয়ে ইসলামের সাথে থেকে, জামাতের সাথে থেকে তাদের নির্বাচনে যাওয়া উচিত। আর তা না হলে তারা এককভাবে